বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। শীতকাল আসলেই আমাদের ফ্রুট কেকের কথা খুব মনে পড়ে। আজ আমি তোমাদের সঙ্গে সহজ পদ্ধতিতে ফ্রুট কেক তৈরি দেখাবো। এই কেক বানানোর জন্যে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি। এই 2 কাপ ময়দার জন্যে আমি ব্যবহার করব 1 কাপের মতো চিনি। তোমরা যদি চাও একটু বেশি করে নিতে পারো, কিন্তু প্রথমে আমি এই ময়দার সাথে 1/2 কাপ গুঁড়ো চিনি মেশাবো। পরের 1/2 কাপ চিনি আমি কি করব সেটা পরে দেখিয়ে দিচ্ছি। এর সাথে দেব 2 বড় চামচ কফি পাউডার বা কোকো পাউডার। সমস্ত উপকরণগুলিকে ভালো মতো ছেঁকে নিলাম, যাতে কোনো শক্ত দানা না থাকে। এই রেসিপিটা এতটাই সহজ যে তোমরা যদি একবার এটা শিখে যাও, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাহলে তোমরা বাড়িতেই কেক বানিয়ে নেবে। এবার আমরা এর সাথে দেব 1 ছোট চামচ বেকিং পাউডার আর 1/2 ছোট চামচ বেকিং সোডা, আর তার সাথে 1/4 ছোট চামচ লবণ। আবারও সমস্ত উপকরণগুলিকে ভালো মতো ছেঁকে নিলাম। এবার সমস্ত শুকনো উপকরণগুলিকে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা এর সাথে দেব 1/2 ছোট চামচ জায়ফল গুঁড়ো আর 1/2 ছোট চামচ দারচিনির গুঁড়ো। যেহেতু পরিমাণে খুব অল্প, সেই জন্য আমি গ্রেট করে নিয়েছি। তোমাদের কাছে যদি হাতের কাছে গুঁড়ো থাকে, তাই সেই গুঁড়োটাও মিশিয়ে দিতে পারো। এবার এর সাথে দেবে 1 ছোট চামচ আদা গুঁড়ো। বাজারে শুকনো আদা গুঁড়ো কিনতে পাওয়া যায়। সমস্ত শুকনো উপকরণগুলিকে ভালো মতো মিশিয়ে নিলাম। যে 1/2 কাপ চিনি আমি রেখে দিয়েছিলাম, সেই 1/2 কাপ চিনিকে একটা ফ্রাই প্যানে দিয়ে তার সঙ্গে 1/4 কাপ জল দিয়ে একটা ক্যারামেল তৈরি করব। খুব অল্প সময়ের মধ্যে এই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমরা 1/2 কাপের মতো জল অল্প অল্প করে মেশাবো। খুব সাবধানে আমরা এই কাজটা করব। এই সময় আমাদের গ্যাসের টেম্পারেচারটা লো করে দেব। 1/4 কাপের মতো সাদা তেল নেব। তোমরা গলানো মাখনও দিতে পারো। এর সাথে দেব নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ আর 1 কাপ ফ্রেশ টক দই। এর সাথে দেব 1 বড় চামচ ভ্যানিলা এসেন্স। সমস্ত উপকরণগুলিকে আমরা ভালো মতো মিশিয়ে নেব। এবার এই লিকুইড মিশ্রণের সঙ্গে শুকনো উপকরণগুলিকে অল্প অল্প করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমি সমস্ত শুকনো উপকরণগুলিকে 3 ভাগে ভাগ করে মিশিয়েছি। তাতে আমার ব্যাটারটা খুব সুন্দর, স্মুথ অ্যান্ড সিল্কি হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলে কেকের অনেক ধরনের রেসিপি আছে। সুগার ফ্রি কেক, ওটসের কেক, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তোমরা যদি চাও একটু দেখে নিতে পারো। আমার সমস্ত শুকনো উপকরণগুলি মিশিয়ে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার ওই ব্যাটারের সঙ্গে আমাদের ঠান্ডা করে রাখা চিনির ক্যারামেলটা মেশাবো। এই মিশ্রণটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। রিবনের মতো ফ্রি ফ্লোয়িং হবে। ফ্রুট কেকে তো ফ্রুট মেশাতেই হবে। আমরা বেশ খানিকটা 1 মুঠোর মতো টুটি ফ্রুটি দিলাম, আর বেশ অনেকটা পরিমাণে পেঠা দিয়েছি। এবার এর সাথে মিশিয়েছি ছোট ছোট করে কেটে রাখা অ্যাপ্রিকট, বেশ কিছুটা ব্লুবেরি, তার সাথে দিয়েছি কিছুটা লম্বা দানা কিশমিশ, বেশ কিছুটা কাজু কুচি, বেশ কিছুটা কালো কিশমিশ আর আমন্ড কুচি। তোমাদের কাছে যে ধরনের ফ্রুটস থাকবে
বা নাটস থাকবে, তোমরা তাই দিতে পারো। আর ফ্রুট কেকে একটু বেশি পরিমাণে এই ফ্রুটস বা নাটস দিলে খেতে খুব ভালো লাগে। এবার আমরা যে বেকিং ট্রেতে বেক করব তাতে অল্প তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। আমি আমার দুটো মোল্ডকে গ্রিস করে বেকিং পেপার দিয়ে সেট করে নিয়েছি। এবার আমরা তার মধ্যে আমাদের আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা অর্ধেক ভর্তি করব, কারণ কেকটা যখন ফুলে উঠবে তার জন্যে কিছুটা জায়গা আমাদের রাখতে লাগবে। আমরা এভাবে দুটো কেকের মোল্ডকে আমরা সেট করে নিলাম। আর ব্যাটারটা ঢালার পর আমরা কেক টিনটাকে একটু ট্যাপ করে নেব, যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে বা কোনো গ্যাপ না থাকে। অন্যদিকে একটা কড়াইকে প্রিহিট করে রেখেছি। আমি ওই কড়াইটাকে 10 মিনিট ধরে প্রিহিট করে রেখেছি। তারপরে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের টিনটাকে আমরা তার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। প্রথমে আমরা মিনিট 5 হাই টেম্পারেচারে বেক করব, তারপরে আমরা মিডিয়াম টেম্পারেচারে 1 ঘন্টা ধরে বেক করে নেব। তোমাদের যদি নরম থাকে তাহলে তোমরা আরও মিনিট 10-15 থেকে 20 তোমরা বেক করে নেবে। গরম অবস্থায় কেকটাকে ডিমোল্ড করবে না, তাহলে কেকটা ভেঙে যেতে পারে। কেকটা ঠান্ডা হলে তখন সেটা ডিমোল্ড করবে। আমাদের কেক পরিবেশনের জন্য তৈরি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে।